নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। ভারতীয় ক্রীড়া মহলে গভীর শোকের ছায়া। প্রয়াত হলেন প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা এবং ভারতের মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক জেনিফার পেজ। টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজের মা জেনিফার ছিলেন দেশের ইতিহাসের অন্যতম সফল ও প্রভাবশালী মহিলা ক্রীড়াবিদ। ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকে ভারতীয় বাস্কেটবল দলের প্রতিনিধিত্ব করার পাশাপাশি ১৯৮০ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপে তিনি জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। জেনিফার পেজ শুধু মাঠের পারফরমেন্সেই অনন্য ছিলেন না, বরং পুত্র লিয়েন্ডার পেজের অলিম্পিক পদক জয় এবং মহৎ খেলোয়াড়ি জীবনের অন্যতম প্রধান অনুপ্রেরণাদাতা ছিলেন। তার স্বামী ডক্টর ওয়েস পেজও ছিলেন অলিম্পিক পদকজয়ী হকি তারকা। ক্রীড়াবিদ হিসেবে এবং পরবর্তী প্রজন্মে চ্যাম্পিয়ন গড়ার কারিগর হিসেবে ভারতীয় ক্রীড়াক্ষেত্রে জেনিফার পেজের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার প্রয়াণে বাস্কেটবল সহ সমগ্র ক্রীড়া দুনিয়ার এক যুগের অবসান ঘটল। টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ইডেন গার্ডেন্সে ফিন অ্যালেনের যে তাণ্ডব দেখেছিল ক্রিকেট বিশ্ব, শনিবার রাতে যেন তারই পুনরাবৃত্তি ঘটল। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কেকেআরকে এক গুরুত্বপূর্ণ জয় এনে দিয়ে আইপিএলের প্লে অফের আশায় খাতায় কলমে বাঁচিয়ে রাখলেন নিউজিল্যান্ডের এই ওপেনার। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে স্বভাবতই তৃপ্ত দেখালো নাইটদের এই ম্যাচ উইনারকে। টুর্নামেন্টের শুরুতে রান না পাওয়ায় দল থেকে বাদ পড়তে হয়েছিল, তবে সঠিক সময়ে ফর্মে ফিরেছেন তিনি। গুজরাটের বিরুদ্ধে পরিস্থিতি অনুযায়ী নিজের ব্যাটিং গেম প্ল্যান সাজিয়েছিলেন অ্যালেন। শুরুর দিকে অতিরিক্ত চাপ নিয়ে ফেলার কথা স্বীকার করলেও এখন তিনি সম্পূর্ণ চাপমুক্ত। ইডেনে লখনৌয়ের বিরুদ্ধে হাতছাড়া হওয়া ম্যাচ নিয়ে আফসোস থাকলেও অ্যালেনের লক্ষ্য এখন স্পষ্ট, বাকি দুটি ম্যাচ জিতে ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়া। আইএসএলের ইতিহাসে এবারই প্রথম কলকাতার ডার্বির আগে পয়েন্ট তালিকায় চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের থেকে পিছিয়ে মাঠে নামছে মোহনবাগান। দলের ফুটবলারদের ফর্ম নিয়েও রয়েছে একরাশ চিন্তা। তবে সমস্ত চাপ দূরে সরিয়ে রবিবার যুবভারতীতে এই হাই ভোল্টেজ ম্যাচকে ফাইনাল হিসেবেই দেখছেন সবুজ মেরুনের প্রধান কোচ সের্জিও লোবেরা। তার মতে ম্যাচটি জিততে পারলে দল ট্রফি জয়ের দিকে আরও এক ধাপে এগিয়ে যাবে এবং মোহনবাগানকে প্রথম ক্লাব হিসেবে ট্রফি জয়ের হ্যাট্রিক করানোই তার মূল লক্ষ্য। লোবেরা জানিয়েছেন, দল যদি সুযোগ তৈরি করতে না পারত তবে চিন্তার কারণ ছিল, কিন্তু ছেলেরা সুযোগ তৈরি করেছে। অতীত ভুলে ওরা রবিবার আরও নিখুঁত ফুটবল উপহার দেবে। অন্যদিকে প্রতিপক্ষ লাল হলুদ শিবিরকে সমীহ করে লোবেরা বলেন, আইএসএলের ইতিহাসে এটাই ইস্টবেঙ্গলের অন্যতম সেরা দল। রবিবাসরীয় এই মেগা ডার্বির আগে দুই শিবিরেই তৎপরতা তুঙ্গে। মোহনবাগানের অনুশীলনে যেখানে সভাপতি দেবাশিস দত্ত ও সিইও বিনয় চোপড়াকে মগ্ন থাকতে দেখা যায়, সেখানে ইস্টবেঙ্গলের অনুশীলনে কোচ অস্কার ব্রুজোর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা সারেন কর্তা বিভাগ অগ্রওয়াল। এখন মাঠের লড়াইয়ে শেষ হাসি কে হাসে, তার অপেক্ষায় ফুটবল প্রেমীরা। ব্যক্তিগত পারফরমেন্সের গ্রাফ যতই ঊর্ধ্বমুখী হোক, ট্রফি খরা যেন কিছুতেই পিছু ছাড়ছে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দেওয়ার পর থেকে গোলের পর গোল করলেও আরও একটি বড় খেতাব হাতছাড়া হলো তার। এএফএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর ফাইনালে জাপানি ক্লাব গাম্বা ওসাকার কাছে 0-1 গোলে হেরে স্বপ্নভঙ্গ হলো সৌদি জায়ান্টসদের। আর এই হতাশার রাতেই মাঠ ছাড়ার সময় এক নতুন বিতর্কে জড়ালেন ৪১ বছর বয়সী এই পর্তুগিজ মহাতারকা। ম্যাচের ৩০ মিনিটে ডেনিস হুম্মেতের গোলে পিছিয়ে পড়ার পর আল নাসের বল দখলে এগিয়ে থাকলেও গোল শোধ করতে ব্যস্ত হয়। পুরো ম্যাচ খেলে রোনাল্ডো 5টি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি, উপরন্তু নষ্ট করেন দুটি সহজ সুযোগ। ম্যাচ শেষের বাঁশি বাজতেই হতাশ রোনাল্ডো দলের বাকি সতীর্থদের ফেলে রেখেই রানার্স আপ পদক নেওয়ার অনুষ্ঠান বয়কট করে সোজা টানেলের দিকে হেঁটে যান। অধিনায়কের এমন আচরণে ইতিমধ্যেই সমাজ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। আইপিএলের টিকিট কালোবাজারে রুখতে গিয়ে এক বিরাট দুর্নীতির পর্দাফাঁস করল দিল্লি পুলিশ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালস ম্যাচের বিনামূল্যের বা কমপ্লিমেন্টারি টিকিট ৮০,০০০ টাকায় কালোবাজারে বিক্রি করার অভিযোগে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে 4 জনকে। তবে সবথেকে চাঞ্চল্যকর বিষয় হলো এই চক্রের শিকড় ছড়িয়ে রয়েছে খোদ দিল্লি ক্রিকেট সংস্থা বা ডিটিসি এর অন্দরে। গত
এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ও বেঙ্গালুরু। ঘরের মাঠে বিরাট কোহলির ম্যাচকে কেন্দ্র করে টিকিটের চাহিদা যখন তুঙ্গে, ঠিক তখনই স্টেডিয়াম চত্বর থেকে 3 কালোবাজারিকে গ্রেফতার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে এক পেট্রোল পাম্প কর্মীর খোঁজ মেলে। এই কর্মীকে জেরা করতেই বেরিয়ে আসে ডিডিসিএ কর্তাদের নাম। তদন্তকারীদের দাবি, আইপিএল এর প্রতিটি ম্যাচে সাধারণ মানুষের জন্য বরাদ্দ প্রায় 1000 কমপ্লিমেন্টারি টিকিট পরিকল্পনা মাফিক এই চক্রের মাধ্যমে কালোবাজারে চলে যেত। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার ডিডিসি এর 2 গুরুত্বপূর্ণ পদাধিকারী সহ 4 কর্তাকে প্রায় 5.5 ঘন্টা জেরা করেছে দিল্লি পুলিশ। তদন্তের স্বার্থে এখনও কর্তাদের নাম গোপন রাখা হলেও ক্রিকেটের নিয়ামক সংস্থার কর্তাদের এমন দুর্নীতিতে জড়িয়ে পড়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে ক্রিকেট মহলে। খেলা হবে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।